তুলে দোয়া করা, দোয়া নামাজে দোয়া কি বলে হাত উঠা দোয়ার একটা আদব। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, যখন আপনি আল্লাহর কাছে চাইবেন হাতটা তুলে করজোড়ো করে একজন কাছে বলেন বাবা ভাই, বলেন না, মানে কাকতি মিনতি। তো আপনি আল্লাহর চাইতে কাকতি মিনতির হকদার আর কে হতে পারে? কার কাছে আপনি বিলীন হয়ে নিজেকে ছোট করে আপনি আর চাইতে পারেন? আল্লাহর কাছেই তো। এই জন্য হাতটা তোলা মানে কাকতি মিনতির একটা, নিজেকে ছোট প্রকাশ করা, আল্লাহর কাছে বিনয়ী হয়ে চাওয়া। তাহলে হাত উত্তোলন করা দোয়ার একটা আদব, ফরজ ওয়াজিব নফল না, বুঝছেন কথা? সবাই মিলে হাত তুলে দোয়া করা, ঠিক না? যদি চাওয়া পাওয়াটা সবার হয়, চাওয়া পাওয়াটা সবার একটাই চাওয়া পাওয়া, তো সবাই একসঙ্গে করবেন। আর চাওয়া পাওয়াটা যদি যার যার মতো হয় তো যার যার মতো করবেন। ধরেন আমি ঢাকা আসছি, আমার বাসায় একটা কম্পিউটার দরকার, তো আমার ছেলে মেয়েদের সবার দরকার, ঠিক না? একজন বললেই হবে বাবা আমাদের জন্য একটা কম্পিউটার নিয়ে আসো, ঠিক না? ঠিক। সবার চাওয়া একজনে বললে বা সবাই এসে বলবে বাবা আমাদের জন্য একটা কম্পিউটার নিয়ে আসবা। সবাই এসে বলবে বাবা আমাদের একটা কম্পিউটার চাই, বলবে না? বলবে না? চাওয়াটা সবার। এখন আমার ছোট ছেলে, ওর বয়স হয়তো 10-11, ওর যা চাওয়া পাওয়া, আমার মেয়ে ছেলে ওদের বড় রাজা চাওয়া পাওয়া ভিন্ন। তো আমার ছেলে চাইলে কি বড় মেয়ের চাওয়া হয়ে যাবে? ছোট মেয়েরটা কি হয়ে যাবে? না, ভিন্ন চাওয়া। সবাই এসে বলবে বাবা আমার এটা, বাবা এটা, বাবা এটা, লিস্ট করে দেবে। বড় ছেলে অমুক এই, মেয়ে অমুক এই, ছেলে, তাই না? ঠিক না বেঠিক? এই জন্য যৌথ যদি চাওয়া হয়, যেরকম বৃষ্টি হয় না, সবার সমস্যা কিনা, পানি সবার দরকার কিনা, এই জন্য আল্লাহ নবী সবাইকে নিয়ে দোয়া করেছেন, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা গাইসান মুগীসান হানিয়া মারিয়া, সবাই আমিন আমিন, আল্লাহ বৃষ্টি দাও। কারণ সবার দরকার। বৃষ্টি হতে হতে বন্যায় ভেসে যাচ্ছে, আল্লাহ বললেন ইয়া আল্লাহুম্মা হাওয়ালিনা লা আলাইনা, আল্লাহ আমাদের না, কারণ বৃষ্টি বন্ধ সবার দরকার। এবার বন্যা সবার ক্ষতি না? ক্ষতি না? তাই সবাই সবাই একসঙ্গে দোয়া করো। আল্লাহ নবী করেছেন। মুসলমানদের প্রতি কাফের মুশরিকরা জুলুম করছে, অন্যায় করছে, মারপিট করছে, মুসলমানরা মাজলুম, সবার মুসলমানদের এই মুসলমানদেরকে হেল্প করা, সাহায্য করা, তাদের দোয়া করা সবার দায়িত্ব কিনা? তাই আল্লাহ নবী কুনুতে নাজলায় দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা আলাইকা উমুকে মারো, অমুক কাফেরকে মারো, অমুক কাফের, আমিন আমিন আমিন, কারণ সব কাফের জন্য বদদোয়া। তাহলে সবার সমস্যা, ঠিক না? তাহলে যৌথ চাওয়া পাওয়া যদি হয় যৌথভাবে দোয়া করবে, একক যদি হয় একাই করবে। নামাজের পরে যখন আমরা সালাম ফিরাই দিলাম, সবার চাওয়া পাওয়া কি এক? যারা মসজিদে এসেছেন, আমার বাচ্চার পরীক্ষা, আপনার মা অসুস্থ, বলো আল্লাহ আমার বাচ্চারে ভালো করিয়া দাও, আমিন। বাচ্চা ভালো হইয়া গেল, আপনার মা মরিয়া গেল, এই দোয়া বোকার দোয়া না? কি বলেন আপনারা? কি বলেন, ঠিক না বন্ধুরা? তাহলে চাওয়া পাওয়া যদি সবার হয় একসঙ্গে হবে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের মতো কাজে 6 জায়গাতে একাই দাঁড়িয়ে দোয়া করেছেন, সাফাতে, মারওয়াতে, আরাফাতে, মুজদালিফায়, মিনার জামরাতুস সুগরা কুবরা, ছোট জামরার মধ্যম জামরাকে মেরে দোয়া করেছেন একা একাই, কাউকে সাথে নিয়ে না। আল্লাহর নবী ফরজ নামাজ পড়েছিলেন না পড়েন নাই? একদিনও করলেন না, আপনার সংশয় করা জরুরি মনে করলেন। ওই যে তাওহীদের সঙ্গে রিসালাত, নামাজ তো দোয়া তো করবেন কার জন্যে? আল্লাহর জন্য। তরিকাটা কার? রিসালাত ঠিক আছে নাই তো বাদ হয়ে যাবে। কটা বুঝে আসছে? ওই তিনটা আমার আজকের আলোচনা সব জায়গায় সেটিং করবেন, সব পেয়ে যাবেন। প্রশ্নে এত জিজ্ঞেস করার দরকার নেই, সবগুলোর উত্তর পাবেন ইনশাআল্লাহ। কারণ দিন, পুরো দিনটাই 4টার মধ্যে, তাওহীদ, রিসালাত, তাকওয়া, আখিরাত, এই 4-এর মধ্যে সমস্ত দিন রয়েছে, এর বাইরে কোনো দিন নাই। সমস্ত দিনকে বুঝতে হলে 4টা উসুল বুঝতে হবে, মানুষকে বুঝাতে হবে, দিন বুঝবো, নাহলে আমরা বুঝবো না। আজকের মতো কি এখানে শেষ করি নাকি? তো আমরা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, তবে এই কষ্টের মাধ্যমে আমরা জান্নাতে আগাতে চাই, ঠিক না? কষ্ট মানেই জান্নাতে, আর মজা মানেই কি? জান্নাতে। কষ্ট করি, যেই কষ্ট জান্নাতের দিকে নিবে, এমন কষ্ট না যা জাহান্নামের দিকেও নিবে। দুনিয়াও কষ্ট, আখিরাতেও কষ্ট যেন না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।